আজকে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোতে দুটি ভিডিওর মাঝখানে ট্রানজিশন দিতে হয়। আমার সঙ্গেই থাকো। আমি সাদমান সাদিক এবং প্রথমে আমি প্রজেক্টে যাব। এরপর মাউসের ডান পাশের বাটনটি একবার ক্লিক করলে আমাদের বক্স আসবে। আমরা ইম্পোর্টে যাব, তারপর মনে করি কন্ট্রোল চেপে এই ভিডিওটি সিলেক্ট করলাম। তারপর ওপেন করলে আমাদের ভিডিও দুটি চলে আসলো। বুম! এবার মাউসের বাম পাশের বাটনটি চেপে ধরে টেনে টাইমলাইনে নিয়ে আসলাম আমি এবং চেঞ্জ সিকোয়েন্স সেটিংস। তার মানে আমাদের দুটো ভিডিও চলে আসলো। কিন্তু আমি এডিট করার সময় মিউজিক অফ করার জন্য এইখানে এই বাটনটি ক্লিক করলাম, টগল ট্র্যাক আউটপুট। তাহলে আমাদের অডিও এডিট করার সময় অফ থাকবে, তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। এখন আমাদের এই প্রথম ভিডিওটি হচ্ছে এই জিনিসটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এবং ভিডিওটি শেষে গেলে দেখবো যে অন্য একটি ভিডিও স্টার্ট হয়ে গেছে। এখন আমি যদি স্পেস বার প্রেস করে প্লে করি তাহলে দেখব এই ভিডিও শেষ হওয়ার হঠাৎ সাথে সাথে অন্য ভিডিওটি স্টার্ট হলো। তো এমন কি করা যায় যাতে আস্তে ধীরে স্মুথলি এই ভিডিও থেকে অন্য ভিডিওতে যায়? এখানে আসে ট্রানজিশন। ফার্স্ট আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস দেখতে পাবো। এখানে দেখব ভিডিও ট্রানজিশনস বলে একটি অপশন আছে। এখানে মাউসের বাম পাশে বাটনটি একবার ট্রায়াঙ্গেলে ক্লিক করলে আমাদের ড্রপডাউন মেনু আসবে। তারপর আমাদের এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে। আমি আপাতত সবথেকে কমন ডিসঅলভটাতে ক্লিক করলাম। তারপর ক্রস ডিসঅলভটা মাউসের বাম পাশে বাটনটি প্রেস করে চেপে ধরে টেনে দুটো ভিডিওর মাঝখানে জায়গাতে আনবো। তারপর মাউসের বাম পাশে বাটনটি ছেড়ে দিলে আমাদের ট্রানজিশন চলে আসবে এবং ওকে ক্লিক করি। এখন যদি আমি প্রথম থেকে প্লে করি স্পেস বার প্রেস করে, তা দেখবো আস্তে ধীরে শুরু হলো। বুঝাই যাচ্ছে যে আগে চেয়ে একটু ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল, যে এখন আস্তে করে আসলো, তারপর ভিডিওটি স্টার্ট হলো। এখন আমরা চাইলে যে কোনো ইচ্ছার ট্রানজিশন দিতে পারি। যে এই ভিডিওটি শেষ হয় হচ্ছে হঠাৎ করে শেষ হয়ে গেছে, তা আমরা চাইলে ডিপ টু ব্ল্যাক সিলেক্ট করতে পারি। তারপরে টেনে লাস্টে বসিয়ে দিলাম, তাহলে দেখবো এখন আস্তে করে কালো হয়ে যাবে জিনিসটা। খুব মজার না ব্যাপারটা? এখন আমি যদি আরেকটু ডিটেলসে যাই, আমি ফার্স্টে এই জিনিসটা টেনে টাইমলাইনটা একটু স্ট্রেচ করি যেন আমরা একটু ডিটেলস দেখতে পারি। আমি যখন টাইমলাইনটা বড় করলাম তখন দেখব যে উপরে এখানে একটি ট্রানজিশনের অংশ আছে, ডিপ টু ব্ল্যাক। আমি যে ইফেক্টটি দিয়েছি সেটাই এখানে দেয়া আছে। এবং আমি যদি মাউসটাকে এখানে নিয়ে যাই তা আমরা এরকম একটি আইকন পাবো, যেটা টানলে আমাদের ট্রানজিশন টাইমও আরও বেড়ে যাবে। এখন আমাদের এই সময় আসলেই আমাদের ট্রানজিশন শুরু হবে, অর্থাৎ এখানে আসলো এবং আস্তে আস্তে কালো হওয়া স্টার্ট করে ফেললো। এবার আমি চাই যদি হঠাৎ করে কালো হোক, তাহলে এটাকে টেনে একদম লাস্টে আনলাম, তাহলে দেখবো হঠাৎ করে কালো হয়ে যাবে। এই তো, এবং এভাবে আমরা যে কোনো ট্রানজিশন ইউজ করতে পারি। এবং এখানে আমাদের আইরিস আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেরকম পেজ পিলটা দেখায়। আমি সেন্টার পিল দিলাম, তাহলে এইভাবে পিল হয়ে গেল। কিংবা রোল অ্যাওয়ে যদি দেই, রোল অ্যাওয়ে এখানে বসালাম, রোল অ্যাওয়ে দেখা যায় কীরকম এইভাবে আসছে, তার মানে একদিক দিয়ে কেটে আসছে। কিংবা 3D যদি দেখাই, 3D মনে করি স্পিন দেখাই, স্পিনটা এখানে বসালাম, তাহলে আমাদের স্পিন হয়ে ভিডিওটা আসলো। কিংবা কার্টেন যদি বসাই, তাহলে আমাদের পর্দা সরে তারপর আমাদের ভিডিওটা আসবে এইভাবে। তো বুঝে যাচ্ছে এইভাবে আমরা ইজিলি যে কোনো সময় আমাদের সাউন্ড অথবা ভিডিও ট্রানজিশন করে ফেলতে পারি। আমি খালি ভিডিও ট্রানজিশনটা দেখালাম, আমরা চাইলেই অডিও ট্রানজিশনসে যেতে পারি এবং অডিও ট্রানজিশনসে যে অডিওর ইফেক্টগুলো অডিওর ক্ষেত্রে বসাতে পারি। খুবই সিম্পল জিনিস। তো আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই এই নিয়ে ভালো কোনো ভিডিও আমরা আউটপুট দিতে পারবো। দেখা হবে নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching.